মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকারের স্বপ্ন দেখেছিল। তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য তাকে জিজ্ঞাসা করে। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্যের ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনোই অপরের সাথে ভাগ করতে নেই বা অপরকে বলতে নেই, নতুবা সেই সমস্ত স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায়। আমরা সকলেই স্বপ্ন দেখি, কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি না। আবার এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জাগার পরেও অনেকক্ষণ মনে থাকে। কিন্তু পুরাণ অনুযায়ী স্বপ্ন আমাদের ভবিষ্যতের আয়না। কিছু স্বপ্ন এমন থাকে যেগুলো আমাদের ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই ব্যাপারে একটি স্পষ্ট আভাস দেয়। তাই যদি আমরা সেই স্বপ্নগুলোর অর্থ বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যতের সম্পর্কে একটা ধারণা পেতে পারি। শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে, যার মধ্যে এক প্রকারের স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আভাস দিয়ে থাকে। শুভ স্বপ্ন দেখার পরে আমাদের কখনোই ঘুমানো উচিত নয় এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে অপরকে জানানো উচিত নয়। তাহলে জেনে নেওয়া যাক আমাদের কোন কোন স্বপ্নগুলো কখনোই অপরকে জানানো উচিত নয়, যার ফলে এই স্বপ্নগুলোর শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে। বিস্তারিত আলোচনার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এই ধরনের আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। 1. সর্বপ্রথম স্বপ্নটি হলো স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পাওয়া। শাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অনেকটাই শুভ সংকেত মানা হয়ে থাকে। এটা ভালো সময় আসার একটি পূর্বাভাস। স্বপ্ন জ্যোতিষে সেটিকে একটি বড় দুর্লভ স্বপ্ন বলে মানা হয়ে থাকে। এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হয়ে থাকে। এমন প্রকারের স্বপ্নের অর্থ হলো আপনি অদূর ভবিষ্যতে অপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন, কিন্তু এই স্বপ্নের ব্যাপারে কাউকে জানানো উচিত নয়, অন্যথায় স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায়। 2. দ্বিতীয়টি হলো স্বপ্নে সাপ দেখতে পাওয়া। কখনো কখনো স্বপ্নে আমরা দেখি যে হয় সাপ আমাদের কামড়ে দিচ্ছে বা আমাদের পেছন করছে। আবার অনেকে স্বপ্ন দেখে যে সে হাজার হাজার সাপের মাঝখানে বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। শাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন বাস্তবে শুভ ফল প্রদান করে। এমনটা মানা হয়ে থাকে যে যেই স্থানে সাপ থাকে সেখানে অপার ধন সম্পত্তিও লুকিয়ে থাকে। তাই স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনি ভবিষ্যতে ধন সম্পত্তির মালিক হতে চলেছেন, কিন্তু এই স্বপ্নের ব্যাপারে কখনোই অপরকে জানাবেন না। 3. তৃতীয় স্বপ্ন হলো সোনা বা গয়না দেখা। যদি আপনি স্বপ্নে নিজেকে একাধিক সোনা ও গয়নার পাশে দেখতে পান, অথবা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক সোনা কোনো স্থানে একত্রিত করেছেন, তাহলে এই ধরনের স্বপ্নের ব্যাপারেও অপরকে জানানো উচিত নয়। এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং এর অর্থ হলো আপনার ভবিষ্যতে অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। 4. চতুর্থ স্বপ্নটি হলো হাতির পিঠে চড়ে বেড়ানো। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে কোনো হাতির পিঠে উঠে যাত্রা করেন তখন এটি একটি শুভ স্বপ্ন বলে মানা হয়। এই স্বপ্নটি আমাদের এটাই বলতে চায় যে আমরা সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে চলেছি, অথবা আপনার কোনো বড় কাজে সফলতা আসতে চলেছে। তাই এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে কিছু শুভ ও বড় কিছু হতে চলেছে। তাই এই ধরনের স্বপ্ন অপরকে জানানো হলে এর শুভ ফল পাওয়া যায় না। 5. পঞ্চম স্বপ্নটি হলো মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন। যদি আপনার স্বপ্নে কোনো মৃত্যু সম্পর্কিত স্বপ্ন আসে তাহলে সেটি আপনি ভুলেও অপরকে জানাবেন না। যদি আপনি আপনার স্বপ্নে নিজের অথবা আপনার প্রিয় ব্যক্তির মৃত্যু দেখেন তাহলে এটিকে একটি শুভ স্বপ্ন মানা হয়েছে। বেশিরভাগ সময় যখন আমরা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু স্বপ্নে দেখতে পাই তখন আমরা সাধারণত ভয় পেয়ে যাই, কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ স্বপ্নে আপনি যেই ব্যক্তির মৃত্যু দেখতে পাচ্ছেন স্বপ্নশাস্ত্র মতে তার আয়ু আরও বৃদ্ধি পায়। 7. স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া।
যদি আপনি স্বপ্নে ভগবানের দর্শন পান তখন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় স্বপ্ন হয়ে থাকে। এর অর্থ হলো আপনার জীবনে একাধিক খুশি আসতে চলেছে। স্বপ্নে যদি ভগবান আপনাকে দর্শন দিয়ে থাকেন তাহলে আপনি অদূর ভবিষ্যতে অনেক মান, সম্মান ও কৃতিত্ব পেতে চলেছেন। আপনার দ্বারা নিশ্চয়ই কোনো মহৎ কার্য সিদ্ধ হতে চলেছে। কিন্তু মাথায় রাখবেন, এই স্বপ্নের ব্যাপারে আপনি ভুলেও কাউকে জানাবেন না, নতুবা এই স্বপ্নের ফল নষ্ট হয়ে যাবে। 8. অষ্টম স্বপ্নটি হলো স্বপ্নে মাছ দেখতে পাওয়া। স্বপ্নশাস্ত্র অনুযায়ী মাছকে ধন ও ঐশ্বর্যের প্রতীক মানা হয়ে থাকে। যদি আপনি স্বপ্নে মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন। এই স্বপ্নের ফল আপনার 1 মাসের মধ্যেই সম্পূর্ণ হতে পারে, তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদের কাউকে বলা উচিত নয়। নবম স্বপ্নটি হলো স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া। স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া শুভ এবং অশুভ দুটোই মানা হয়ে থাকে। সেই স্ত্রীটি কী ধরনের কাপড় পরে আছে তার অনুযায়ী স্বপ্নের ফল শুভ নাকি অশুভ তা নির্ধারিত করা হয়। যদি স্বপ্নে কোনো শ্যামলা বর্ণের স্ত্রীকে কালো কাপড় পরে থাকতে দেখেন এবং সে যদি আপনাকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি একটি মৃত্যুসূচক স্বপ্ন মানা হয়ে থাকে। সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হয়ে যেতে পারে। কিন্তু স্বপ্নে যদি কোনো স্ত্রীকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তখন এটিকে শুভ সংকেত হিসেবে মানা হয়ে থাকে। এই সংকেতটির অর্থ হলো আপনার আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে। এবং সর্বশেষ যে স্বপ্নটির ব্যাপারে বলবো তা হলো স্বপ্নে যদি আপনি কোনো বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এটিকে স্বপ্নশাস্ত্র অনুযায়ী একটি শুভ সংকেত মানা হয়ে থাকে, যার ফল হিসেবে আপনি হয়তো বাস্তবে ধন সম্পত্তির মালিক হতে পারেন। এছাড়াও স্বপ্নে আয়না দেখাও একটি শুভ সংকেত মানা হয়। এর থেকে এটা আমরা বুঝতে পারি যে আমাদের আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি এইগুলোর মধ্যে কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।